নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে আমি কোয়েল। আসছে কিছু গুরুত্বপূর্ণ খবরে। কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের কথা মনে আছে? লাল মাটির বীরভূম থেকেই উঠে আসা সেই ভাইরাল গান গেয়ে একদিনে বিখ্যাত হয়েছিলেন তিনি। এমন আরো অনেক ভুবন লুকিয়ে আছেন এই বীরভূমের মাটিতেই, প্রচারের আলো থেকে বহু দূরে। ঠিক তেমনি আরেক লুকানো রত্ন বীরভূমের মারগ্রামের মোহাম্মদ আসগর আলী, এলাকার মানুষ যাকে ভালোবেসে ডাকেন বাদাম সাইকেল মিস্ত্রি। দিনের বেলায় তার পরিচয় এক সাধারণ সাইকেল মিস্ত্রি, কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই পাল্টে যায় তার পরিচয়। তখন তিনি হারমোনিয়ামের সুরে, কলম খাটায় বাউল, ফোক আর নাটকের প্রাণ। মোহাম্মদ আসগর আলী সাইকেল মেরামতের পাশাপাশি প্রায়শই সন্ধ্যা থেকে এলাকার কয়েকজনকে নিয়ে চর্চা করেন বাউল থেকে ফোক বিভিন্ন গানের। বীরভূমের রামপুরহাটি ২ নম্বর ব্লকের অন্তর্গত মারগ্রামের হাতি বান্ডার পাড়ার বাসিন্দা মোহাম্মদ আসগর আলী ওরফে বাদাম সাইকেল মিস্ত্রি। রামপুরহাট ২ নম্বর ব্লকের সামনেই তার বাড়ি। সেখানেই বাড়ির মধ্যেই তিনি সাইকেল মেরামতের কাজ করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার হাতে লেগে থাকে রেঞ্জ, হাতুড়ি সহ বিভিন্ন সরঞ্জাম। আর সেই হাতে সন্ধ্যা নামলেই থাকে কলম খাটার পাশাপাশি গানের বিভিন্ন বাদ্যযন্ত্র। তার হাতেই সুর পায় হারমোনিয়াম থেকে শুরু করে বাদ্যযন্ত্র। প্রত্যেক সন্ধ্যায় এলাকার কয়েকজনকে নিয়ে তিনি গানের চর্চা করেন। পাশাপাশি বিভিন্ন বাউল গান থেকে শুরু করে নাটক লেখেন তিনি। পূজার ঘর সাজিয়ে ধরে সোনারে ওই থালে, সোনার ওই থালে সূর্যের কিরণে ঢেউ ঝিকিমিকি দোলে। পূজার ঘর সাজিয়ে ধরে সোনার ওই থালে প্রেয়সী কন্যা, প্রেয়সী কন্যা ডাকে ইশারায় ইশারায় গো, রূপ দেখে মন ভুলে যায় গো, রূপ দেখে মন ভুলে যায়, রূপ দেখে মন ভুলে যায় গো, রূপ দেখে মন ভুলে যায়। আমার বীরভূমের মাটি সোনার দিঘাটি, বীরভূমের মাটি সোনার দিঘাটি, রূপ দেখে রূপ দেখে মন ভুলে যায় গো, রূপ দেখে মন ভুলে যায়, রূপ দেখে মন ভুলে যায় গো, রূপ দেখে মন ভুলে যায়, রূপ দেখে মন ভুলে যায় গো। মোহাম্মদ আসগর আলী আমাদের জানান তিনি সঙ্গীত প্রেমী মানুষ। যখন তিনি পড়াশোনা করতেন তৃতীয় শ্রেণীতে, তবে থেকেই বাবার হাত ধরে নাটক থেকে শুরু করে যাত্রাপালাতেও অংশগ্রহণ শুরু তার। তৃতীয় শ্রেণীতে পড়তে তিনি স্কুলে একটি বাচ্চা ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। প্রায় ৩৫ বছর ধরে তিনি পেশা হিসেবে সাইকেল মেরামতের পাশাপাশি রামপুরহাট, বোলপুর, শাহপুর বিভিন্ন এলাকায় যাত্রাপালার নাটক করেন তিনি। নিজেই লেখেন নাটক এবং নিজেই সেই নাটক পরিবেশন করেন। এখনো পর্যন্ত তিনি ৮টি নাটক লিখেছেন। ওমর তলায় গুজো করে গোজা, ওরে তলায় গুজো করে গোজা, হাতে একটা ধরা রে মদনা ছোড়া, ওই গুজ তোল তোল তুলে সরা, ওরে ও হ্যাংলা ছোড়া, গুজ তোল তোল তুলে সরা, ওরে হ্যাংলা ছোড়া, গুজ তোল তোল
বাংলা ছোড়া গুজ তোল তোল তুলে সরা। এই মূলত চর্চা তাও 30-35 বছর নাগাদ করছি। হ্যাঁ, একদিকে গানের চর্চা হয়, অন্যদিকে আমার নাটকের চর্চা হয়। আমি নিজে নাটক লিখি, নির্দেশনা করি এবং অভিনয় করি। আমার অনেক শিষ্য রয়েছে। আমার লেখায় পর্যন্ত মূলত 8খানা নাটক রয়েছে, তার মধ্যে 7খানা মঞ্চস্থ হয়েছে, 1খানা নাটক 12 রজনী মঞ্চস্থ হয়েছে। প্রত্যেকটা শোয়েই প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমি এমনিতেই সঙ্গীত প্রেমী মানুষ। আমার বাবার একটি আলকাবি দল ছিল, তার থেকেই বাবার থেকে অনুপ্রাণিত হয়েছিলাম আমি সঙ্গীত জগতে। এবং খুব অল্প বয়স থেকে ক্লাস 3-তে যখন পড়ি তখন থেকে নাটকে আমার প্রবেশ। একটা শিশু চরিত্রে অভিনয় করেছিলাম। আর সঙ্গীতকে ভালোবাসি বলেই এই জগৎটা আমার ডান পাশ, আর আমার কর্মজগৎটা আমার বাম পাশ। এটা কর্ম না করলে তো সংসার দিন যাপন হবে না। আর সঙ্গীতের অবস্থা সেরকম ভালো ছিল না, পারিবারিক অবস্থাও সেরকম ভালো ছিল না বলে এগিয়ে যেতে পারিনি। কিন্তু চর্চাটা আমার রয়েছে, আশা করি আমি যতদিন থাকবে। মূলত এই চর্চা কতদিন থেকে করছেন? এই মূলত চর্চা তাও 30-35 বছর নাগাদ করছি। হ্যাঁ, একদিকে গানের চর্চা হয়, অন্যদিকে আমার নাটকের চর্চা। আসগর আলীর এই চর্চা দেখতে সন্ধ্যা নামলেই 50 থেকে 100 জন মানুষের ভিড় জমে যায় এবং তার এই প্রতিভাকে কুর্নিশ জানায় এলাকার বাসিন্দারা। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।